নমস্কার সুপ্রিয় দর্শকগণ, উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন ও সুস্থ রয়েছেন। 2025 সালের মে মাসের 12 তারিখ এস নামের মানুষদের এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে রাশির যে সমস্ত পরিবর্তন, গ্রহের যে শুভ যোগ, সেই সমস্ত সম্পর্কে আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং শেষে যদি কোনো অংশ নিয়ে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার শুভ নামটি নিচের কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরূপ নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলি আপনার কাছে সকলের আগে পৌঁছায়। তাহলে আসুন বন্ধুরা, এবার আমরা ভিডিওটির মূল পর্বে প্রবেশ করি। প্রত্যেক মানুষের নামের প্রথম অক্ষর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। নামের প্রথম অক্ষর দিয়ে সেই মানুষটির সম্পর্কে প্রায় 75% তথ্য বলা দিতে পারা যায় এবং পূর্ণিমা, একাদশী তিথি এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে প্রত্যেক মানুষের রাশি চক্রের ওপর, কারণ এই সময় গ্রহের বিশেষ পরিবর্তন সব থেকে বেশি পরিমাণে লক্ষণীয় এবং বিভিন্ন অবজারভেশন ও পরীক্ষা নিরীক্ষার সাহায্যে দেখা গিয়েছে জ্যোতিষশাস্ত্রের মতে যে সমস্ত ব্যক্তির নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয় তাদের রাশিচক্রে খুব তাড়াতাড়ি পরিবর্তন আসে, অর্থাৎ দ্রুত হারে পরিবর্তিত হয় তাদের রাশিচক্র। গ্রহের অবস্থান যেহেতু এদের দ্রুত পরিবর্তন হয়, সেই দিক থেকে যদি বর্তমানে গ্রহের অবস্থান দেখি তাহলে চন্দ্রের অবস্থান তাদের গ্রহে অত্যন্ত প্রবলভাবে পড়েছে। তাই তারা মনের দিক থেকে বর্তমানে চঞ্চল প্রকৃতি অনুভূতি করবেন এবং এই সময় আপনি যে সমস্ত সিদ্ধান্তই নেবেন আপনার মনে হবে সবগুলি সঠিক সিদ্ধান্ত। এবং এই সময় আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যান এবং বাইরে কোনো ব্যক্তির সিদ্ধান্তের উপর ভরসা করেন তাহলে অবশ্যই তার আগে নিজের ডিসিশনটা একটু ভেবে নেবেন, এটি আপনার জন্য সব থেকে ভালো হবে। চন্দ্রের অবস্থান অনুসারে সেরমই বার্তা দিচ্ছে। বৃহস্পতি এবং শুক্রের অবস্থান রাশিচক্রে থাকার কারণে এস নামক ব্যক্তিদের আর্থিক দিকে উন্নতি হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা রয়েছে। তবে আর্থিক দিকে বিশেষ কিছু জটিলতা এবং পরিবর্তনের অবস্থাও বর্তমান রয়েছে। এই বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে এস নামক ব্যক্তিদের সম্পর্কের দিক থেকে রাশিচক্রের অবস্থান অনুসারে কি রূপ পরিবর্তন আসতে চলেছে সেটি সম্পর্কে জানিয়ে দিই। এই সময় নতুন নতুন সম্পর্কের সাথে যুক্ত হওয়া, পারিবারিক দিক থেকে সম্পর্ক আরো সুগঠন হওয়া এবং নতুন নতুন সম্পর্কের সাথে পরিবারের যুক্ত হওয়া এবং পরিবারের আয় উন্নতি সম্পর্কের দিক থেকে বৃদ্ধি পাওয়া, যার ফলে সম্পর্ক আরো দৃঢ় এবং মজবুত হয়ে উঠবে। বিভিন্ন রকম সুন্দর সুন্দর মুহূর্ত, পরিবারের সাথে আনন্দের সময় কাটানো এই সময় এস নামক ব্যক্তিদের সাথে ঘটবে। যদি আপনার নামও এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে জেনে নিন, যদি আপনি কোনো কাজ রাগ করে থাকেন তাহলে সেটি অত্যন্ত ভুল কাজ হবে। আপনাকে সংযত থেকে নিজের কার্য করে যেতে হবে। চেষ্টা করতে হবে যত সম্ভব নিজের রাগ কন্ট্রোল করার এবং সম্পর্ককে দৃঢ় করে তোলার। শুধু তাই নয়, আপনার প্রিয় মানুষের সাথেও সম্পর্ক আরো সুন্দর হওয়ার সম্ভাবনা বর্তমান রয়েছে। তবে দর্শকবৃন্দরা, মানসিক চাপ থাকবে আপনাদের মধ্যে, সেটি সম্পর্ক নিয়ে হোক কিংবা আর্থিক দিক থেকে। আপনি এই সময় বিভিন্ন দিকে ব্যস্ত হয়ে পড়বেন, যার ফলে আপনার উপর মানসিক চাপ অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। এরপর যদি বলি শারীরিক দিক থেকে, তাহলে সেদিক থেকেও আপনাদের ছোটখাটো সমস্যার সম্মুখীন হতে পারে, যেমন ঠান্ডা লাগা, পেটে ব্যথা, মাথা ব্যথা, এরকম ছোট বড় কিছু সমস্যার মধ্যে দিয়ে আপনাদের হয়তো যেতে হতে পারে। তাই একটু সংযত হয়ে সাবধানে চলাফেরা করুন।
এবারে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ, অনেকেই জিজ্ঞাসা করে থাকেন, লটারি ভাগ্য। হ্যাঁ বন্ধুরা, এবার সেটা নিয়ে কথা বলা যাক। লটারি, ইনভেস্টমেন্ট অর্থাৎ এই সমস্ত বিষয়গুলি এস নামক ব্যক্তিদের কাছে অত্যন্ত সিরিয়াস বিষয় হয়ে থাকে। ইনভেস্টমেন্ট যারা করে থাকেন তাদের জন্য বলি, আপনারা এই পূর্ণিমা তিথিতে ইনভেস্টমেন্ট করতেই পারে, কারণ এই সময় আপনাদের আর্থিকভাবে উন্নতি হওয়ার বিশেষ সুযোগ রয়েছে। অর্থ প্রাপ্তির বিশেষ যোগ থাকায় হতে পারে আপনি বড় অ্যামাউন্টের কোনো অর্থ পেলেন। তবে এই বিষয়ে গ্যারান্টি যে 100% তা কিন্তু নয়, বিষয়টা একটু কমপ্লিকেটেড। 70% চান্স এতে খুব কম, 50% চান্স মতো আছে। আপনাদের ভাগ্য যদি এই সময় আপনার সহায় দেয়, তাহলে এই ভাগ্যের জোরেই আপনি লটারিতে ইনভেস্টমেন্ট করলে সেটি পেয়ে যাবেন। যদি বলি কর্মের দিক থেকে, আর্থিক দিকে কর্মের বিভিন্ন সুযোগ আপনারা এই সময় পেতে চলেছেন। নানান ধরনের পথ আপনার সামনে খুলে যাবে। তবে বর্তমান সময়ে এস নামক ব্যক্তিদের একটু মেডিটেশন করা, একটু ধ্যান করা অত্যন্ত বাঞ্ছনীয়, কারণ আপনাদের মানসিক চাপ যেহেতু বৃদ্ধি পাবে, তাই এগুলি করলে মানসিক দিক থেকে আপনারা শান্তি পাবেন এবং কর্মে মনোযোগী হতে পারবেন। সঠিক সিদ্ধান্ত গ্রহণে আপনাদের সুবিধা হবে। শিক্ষাগত দিক থেকে যে সমস্ত মানুষেরা চাকরির জন্য চেষ্টা করছেন বা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য বলি, বর্তমান সময়ে বেসরকারি দিক থেকে বিভিন্ন রকম চাকরির সুযোগ আপনারা পেতে পারেন। সেই যোগ আপনাদের রাশিতে বর্তমান। তবে কোনো কিছু করার আগে, কোনো চুক্তি করার আগে আপনাদের একটু ভেবেচিন্তে সেই চুক্তিটি করতে হবে, নয়তো ঠকে যাওয়ার সম্ভাবনাও আপনাদের রাশিতে অনেক পরিমাণে বর্তমান। এবং বর্তমান সময়ে শিক্ষাগত দিক থেকে অবনতি বা মনোযোগী হতে না পারার একটু বিপুল পরিমাণ সম্ভাবনা রয়েছে। ভ্রমণের দিক থেকে বিশেষ কিছু পজিটিভ বার্তা এবং বিশেষ কিছু সুযোগ সুবিধার যোগ রয়েছে আপনাদের বর্তমানে এই 12 তারিখ। যে সমস্ত এস নামক ব্যক্তিরা বর্তমানে ভ্রমণের সুযোগ পাচ্ছেন, তারা অবশ্যই সেই সুযোগটি ব্যবহার করুন। এবং আর কিছু যারা পাচ্ছেন না, তাদের এই বছর অর্থাৎ 2025 সালের শেষ দিকে একটি বড়সড় ট্যুরে যাওয়ার সম্ভাবনা বর্তমান রয়েছে। তবে সেটি আপনার কর্মক্ষেত্রে হোক কিংবা ভ্রমণে বন্ধুদের সাথে হোক, একটি বড়সড় ট্যুরের সম্ভাবনা এই সময় আপনাদের রাশিচক্রে বর্তমান। এবং এই ভ্রমণের দ্বারাই আপনি অনেক কিছু শিখতে পারবেন, আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। নমস্কার।